বেঙ্গালুরুগামী বিমানে জরুরি অবতরণ, মাঝ আকাশে বিকল বেঙ্গালুরুগামী বিমানের ইঞ্জিন। রাত 10:30টায় বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা বিমানটির। বেঙ্গালুরুগামী বিমানে জরুরি অবতরণ, মাঝ আকাশে বিকল বেঙ্গালুরুগামী বিমানের ইঞ্জিন। রাত 10:30টায় বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা বিমানটির। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ চক্রবর্তী। অনুপের থেকে একটু বিস্তারিত জানতে চাইবো। অনুপ, এই বিমানে কতজন যাত্রী ছিলেন, কি আপডেট পাওয়া যাচ্ছে? 150 জন যাত্রী নিয়ে বিমানটি একেবারে রাত 10:30টার সময় যখন কলকাতা থেকে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে রওনা দেয়, সেই সময় কিন্তু মাঝ আকাশেই কিন্তু বিমানে ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপরে 150 জন যাত্রীকে নিয়ে ফিরে আসে। প্রথমে পাইলটের পক্ষ থেকে এডিসির সঙ্গে যোগাযোগ করা হয়। পরবর্তী ক্ষেত্রে সবুজ সংকেত মেলার পরেই কিন্তু এই যাত্রীদেরকে নিয়েই একেবারে বিমানবন্দরে অবতরণ করা হয়। 150 জন যাত্রী ছিল এবং যেহেতু বিমানে ইঞ্জিন বিকল হচ্ছে, এখানে আগুন লাগার একটা আশঙ্কা ছিল, সেই কারণে কিন্তু পাইলট সঙ্গে সঙ্গে এডিসির সঙ্গে যোগাযোগ করে। এরই পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় বিমানটিকে কিন্তু অবতরণ করানো হয় এবং এখনো পর্যন্ত সেই যখন অবতরণ করানোর মুহূর্ত, সেখানে দমকলের ইঞ্জিনও আছে এবং সুরক্ষার সাথে যাত্রীদেরকে সেখান থেকে নামিয়ে আনা হয় এবং মাঝ আকাশে বিমানের একেবারে ইঞ্জিন বিকল, যার জেরেই কিন্তু এই ঘটনা, এমনটাই বিমান সূত্রপাত খবর। কিন্তু একটা বিমান সাধারণত উঠতে যাওয়ার আগে, তার আগে তো একটা পরীক্ষা নিরীক্ষা করা হয়ে থাকে, বিমানের ইঞ্জিনের পরীক্ষা নিরীক্ষা হয়ে থাকে। তো সেক্ষেত্রে এই বিমান মাঝ আকাশে কিভাবে বিকল হয়ে গেল ইঞ্জিন? দেখো, বিমান যখন রওনা দেয় তার আগে কিন্তু এই বিমানটিকে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল, এমনটাই কিন্তু বিমান এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানাচ্ছে। কিন্তু মাঝ আকাশে ইঞ্জিন আচমকা যখন বিকল হয়ে যায়, সেই সময় কিন্তু এই ঘটনা ঘটে এবং তৎক্ষণাৎই কিন্তু পাইলট এটিসির সঙ্গে যোগাযোগ করে এবং এটিসি অনুমতি দেওয়ার পরেই তড়িঘড়ি কিন্তু একেবারে অবতরণ করানো হয়। এবং কি কারণে এই ঘটনা ঘটলো, ইতিমধ্যে সমস্ত বিষয় কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ, এয়ারলাইন্স কর্তৃপক্ষ তারা খতিয়ে রেখেছে। অনুপ, এই বিমান কোথা থেকে রওনা দিয়েছিল? কলকাতা থেকে এই বিমানটি একেবারে ব্যাঙ্গালোর উদ্দেশ্যে রওনা দিয়েছিল এবং মাঝ আকাশেই এই বিমানে কিন্তু বিকল হয়ে যায় ইঞ্জিনে এবং তারপরেই তড়িঘড়ি কিন্তু বিমানটিকে আবার অবতরণ করানো হয় 150 জন যাত্রী নিয়ে। অনুপ, তাহলে কি রওনা দেওয়ার পরেই এই বিমানের ইঞ্জিন বিকল হয়ে পড়ে? রওনা দেওয়ার পরবর্তী ক্ষেত্রে কিন্তু ইঞ্জিন বিকল হয়ে পড়ে এবং মাঝ আকাশে ইঞ্জিন বিকল হয়ে যায়। সঙ্গে সঙ্গেই কিন্তু তৎপরতার সঙ্গে পাইলট এডিসিকে গোটা বিষয়টি জানায়। বিমানের ইঞ্জিনে বেশ কিছু কিন্তু সবুজ সংকেত পাওয়া যাচ্ছিল এবং তৎক্ষণাৎ কিন্তু একেবারে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে এডিসির সঙ্গে যোগাযোগ করার পরে অনুমতি মেলে বিমান অবতরণ করার। তার পরের মুহূর্তেই কিন্তু বিমান অবতরণ করে 150 জন যাত্রীকে নিয়ে। বেশ, একেবারেই ধন্যবাদ অনুপ। আরো একবার দর্শকদের জানিয়ে রাখি, বেঙ্গালুরুগামী বিমানে জরুরি অবতরণ, মাঝ আকাশে বিকল বেঙ্গালুরুগামী বিমানের ইঞ্জিন। রাত 10:30টায় বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দেয় বিমানটি। কলকাতা থেকে রাত 10:30টায় বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দেয় বিমানটি। বেঙ্গালুরুগামী বিমানে জরুরি অবতরণ, মাঝ আকাশে বিকল হয়ে যায় বেঙ্গালুরুগামী বিমানের ইঞ্জিন। প্রায় 150 জন যাত্রীকে নিয়েই রওনা দিয়েছিল এই বিমানটি। পাইলট এটিসির কাছেই খবর দিলেই তারপরই কিন্তু জরুরি অবতরণ করানো হয়। বিমানে যাতে আগুন না ধরে তাই রানওয়েতে নিয়ে যাওয়া হয় দমকল।